Thank you YouTube for making such a beautiful platform for all the learner and teacher like me. আজকে আমি তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ধারণা দেব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে বোঝাবো। তোমরা ধৈর্য ধরে 5 থেকে 6 মিনিট আমার সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি এবং কেন তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখবে বা জানবে। পৃথিবীতে যত বাক্য আছে সমস্ত বাক্যকে আমরা 19টা টেন্সের গঠনের মধ্যে ফেলতে পারি। তার মধ্যে একটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের পরে আছে, অর্থাৎ প্রথম টেন্সের পরে আছে বলে এর গুরুত্ব ঠিক ওরকম পরিমাণ। তো আজকে দেখে নাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে তুমি করবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কত শত শত বাক্য আছে এবং কত মনোগ্রাহী বাক্য আছে সেটা তোমরা অতি সহজে বুঝতে পারবে। দেখো, প্রথমত তোমাকে জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে তুমি বাক্য তৈরি করবে এটা তোমাকে জানতে হবে। তো তার আগে তোমাকে সংজ্ঞাটা জানতে হবে। দেখে নাও, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমান কাল, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে ঘটমান বর্তমান কাল। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর সংজ্ঞাটা কি? বর্তমান কালে কোনো কাজ চলছে বা ঘটছে বোঝায় ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন হয় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কাকে বলে? বর্তমানে চলছে বা ঘটছে বোঝালে ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন হবে সেটাই হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস ক্রিয়াপদ কি তোমাকে এটা আগে জানতে হবে। আমি ভাত খাই, আই ইট রাইস, এরকম হয়। আমি খাচ্ছি, তাহলে কি খাই কথাটা পাল্টে গিয়ে খাচ্ছি হয়ে গেছে। সে আমার দিকে দেখে, সে আমার দিকে দেখছে, তাহলে এটা কি হচ্ছে? এই যে হালকা যে পরিবর্তনটা হচ্ছে ক্রিয়াপদের, দেখাটা দেখছে হয়ে গেল, দেখি দেখে, এরকম যে পরিবর্তন হয় এটা কি ক্রিয়াপদের পরিবর্তন। এরকম ক্রিয়াপদের রূপের পরিবর্তন হওয়ার জন্য, অর্থাৎ ক্রিয়াপদের শেষে, অর্থাৎ ক্রিয়াপদের শেষে যদি ইতেছি ইতেছু ইতেছেন থাকে তাহলে ওই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে আসবে, অর্থাৎ ওই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবং ওই বাক্যটাকে ইংলিশে করতে হলে তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে ইংলিশে করতে হবে, এটাই ব্যাপার। এবার দেখো, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে তুমি চিনবে কি করে, কি করে জানবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? তুমি যদি নাই ধরতে পারো বাক্যটা কোন টেন্সে আছে তাহলে তুমি বাক্যটাকে লিখবে কি করে? আমার কাছে কথা হলো এটাই জিজ্ঞাসা। এবার দেখো, চেনার উপায়, ক্রিয়াপদের শেষে যদি ইতেছি ইতেছো ইতেছেন থাকে, অর্থাৎ ক্রিয়াপদের শেষে যদি ইতেছি ইতেছো ইতেছেন থাকে তাহলে ওই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। একটা উদাহরণ দেই, সহজ উদাহরণ। তোমার মেয়েটা আমার দিকে দেখছে, মেয়েটা আমার দিকে দেখছে, একটা বাক্য। এই বাক্যটাকে যদি আমি ইংলিশে করি তাহলে আগে ভাবতে হবে আমাকে কোন টেন্সে আছে, কোন টেন্সে আছে। দেখছে, দেখছে মানে কি দেখিতেছে, ইতেছি ইতেছু ইতেছের মধ্যে আছে, অর্থাৎ বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। আমি তোমাদেরকে পড়াচ্ছি, এই একটা বাক্য, তাহলে পড়াচ্ছি মানে কি পড়াইতেছি, ইতেছি ইতেছু ইতেছেন আছে, ওর জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবার এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি তোমাকে খুব ভালো করে জানতে হবে। তুমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন না জানতে পারো তাহলে বাক্যটাকে লিখতে পারবে না। আবার গঠন জানলেও তুমি পারবে না। কেন, কখন পারবে না? যদি তুমি ভার্ব না জানো। সুতরাং ভার্ব তোমাকে জানতে হবেই। যদি ভার্ব না তুমি জানতে পারো তাহলে তোমার দ্বারা ইংলিশ এ জীবনে পড়া সম্ভব হলো না। এটা আমার যুক্তি বুদ্ধি, আমার এই এত বছরের যে পড়ানোর অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে বলছি, এবং আমার গুরুদেব আমার মাস্টার মশাই আমাকে যেটা শিখিয়েছে, যেটা বুঝিয়েছে, আমি তার উপর ভিত্তি করে এই কথাটা বলছি তোমাকে। দেখো, তাহলে ক্রিয়াপদের শেষে এই আছে। এবার দেখো, তোমাকে গঠন জানতে হবে। তাহলে গঠনটা কি? গঠন হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যটা যদি থাকে তাহলে এই বাক্যটাকে তোমাকে ইংলিশে করতে হলে সাবজেক্টের পরে এম ইজ আর, তিনটের মধ্যে একটা বসাতে হবে এবং ডুইং ভার্ব যেটা থাকবে ওই বাক্যের মধ্যে সেই ডুইং ভার্বের সঙ্গে তোমাকে আইএনজি যোগ করতে হবে। এটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এবার দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে
এম ইজ আর আছে, এই এম ইজ আর তুমি কখন কিভাবে বসাবে খুব ছোট্ট করে একটু দেখে নাও। এম, আয়ের পরে এম বসে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে ডুইং ভার্বের আগে আমি এম ইজ আর বসাবো, তো এম কখন বসবে? আই, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের পরে আই বসে। তারপরে আই বাদে সিঙ্গুলার নাম্বার যদি হয়, অর্থাৎ থার্ড পারসন আই বাদে সিঙ্গুলার নাম্বার মানেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে সব সময় ইজ বসে। ওর জন্য এখানে আমি লিখে দিয়েছি তোমাদেরকে, আই বাদে সিঙ্গুলার নাম্বার হলে, অর্থাৎ আই বাদে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সাবজেক্টের পরে ইজ বসাতে হবে। এবার দেখো আর কখন হবে? আর সব সময় প্লুরাল নাম্বারের পরে হবে, প্লুরাল নাম্বারের পরে আর বসে। আমি এখানে সংক্ষেপে লিখে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এবার দেখো এখানে আমি উদাহরণ দিয়েছি কয়েকটা, এই কয়েকটা উদাহরণের সাহায্যে সারা পৃথিবীতে যত কন্টিনিউয়াস টেন্স আছে আমি সমস্ত কন্টিনিউয়াস টেন্সগুলোকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। একটু ধৈর্য ধরে দেখো, অনেকক্ষণই আমার সঙ্গে আছো, ধৈর্য ধরে দেখছো, আর একটুখানি দেখো। তোমরা আমার ভিডিওটা দেখছো, এই যে বাক্যটা, এই বাক্যটা কোন টেন্স আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে এই বাক্যটার ইংলিশ করতে হলে তুমি কিভাবে করবে দেখো। প্রথমে সাবজেক্ট নাও, ইউ, এম ইজ আর এর মধ্যে আর, ইউ আর, দেখা ইংলিশ কি? ওয়াচ, WATCHING, ওয়াচিং, মাই ভিডিও, VIDEO, ভিডিও, ইউ আর ওয়াচিং মাই ভিডিও, এখানে ইউ আর ওয়াচিং মাই ভিডিও, তোমরা আমার ভিডিওটা দেখছো। তাহলে বাক্যটা কোন টেন্স হলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে আছে। এবার দেখো এই আরটা কেন বসেছে? ইউটাকে তুমি সব সময় প্লুরাল ফর্মে ধরে নেবে, ইউটাকে কোন ফর্মে ধরে নেবে? সব সময় প্লুরাল ফর্মে ধরে নেবে। এবার দেখো সে আমার দিকে তাকাচ্ছে, একটা বাক্য, স্যার ও আমার দিকে তাকাচ্ছে কেমন ভাবে, এই যে বাক্যটাকে তুমি কিভাবে ইংলিশ করবে? দেখো সে এখানে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, তোমরা জানো। সে ইংলিশ হি অথবা সি, হি অথবা সি। দেখো এই হি সি মানে অনেকগুলো আছে। হি সি মানে এ ও ইনি উনি সে বা তিনি ও, এরকম বোঝে। যেমন ও আমার ছাত্র, হি ইজ মাই স্টুডেন্ট, সি ইজ মাই স্টুডেন্ট। তাহলে এখানে ও ইংলিশ কি হলো? হি অথবা সি। তাহলে কি হলো? হি অর সি ইজ, এম ইজ আর এর মধ্যে একটা এই যে গঠন আমাকে সবসময় ফলো করতে হবে। তাহলে হি অর সি ইজ লুকিং অ্যাট মি, হি অর সি ইজ লুকিং অ্যাট মি, সে আমার দিকে তাকাচ্ছে। এবার পরের বাক্যটা দেখো, ঈশ্বর বা আল্লাহ আমাদেরকে পরিচালনা করছে। দেখো আমরা যে পরিচালিত হচ্ছে, আমি যে তোমাদের সামনে ভিডিওটা উপস্থাপন করছি, এটা কি শুধুমাত্র সেজনার কৃপায়, অর্থাৎ তিনি আমাকে এটা করাচ্ছেন, তিনি পরিচালনা করছেন। তাহলে এই বাক্যটা আমি কিভাবে করব, কিভাবে লিখবো? ঈশ্বর বা আল্লাহ ইংলিশ কি? গড। এবার দেখো পরিচালনা করা ইংলিশ তোমরা জানো, লিডার, লিড। তাহলে লিড, এখানে এম ইজ আর এর মধ্যে একটা আনতে হবে। তাহলে ঈশ্বর অথবা আল্লাহ, গড ইজ লিডিং, LEADING, লিডিং। কাকে পরিচালনা করছে? আমাদেরকে। আস, ইউএস, আস। কিভাবে হচ্ছে তোমরা বুঝতে পারছো আশা করছি। এইভাবেই তোমাদেরকে ট্রান্সলেশন করতে হবে, টেন্স আগে ধরতে হবে। একটা বাক্য শোনার সাথে সাথে you will ask yourself what is the tense, what kind of tense this is, অর্থাৎ in which tense is in this is the sentence, অর্থাৎ this sentence is in which tense। এটা তোমাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে। তুমি জিজ্ঞাসা করে আনসার পাও, তাহলে একটু একটু করে স্টেপ বাই স্টেপ এগোতে পারবে, নাহলে তুমি লিখতেই পারবে না। তারপরে দেখো ধর্ম আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এই আমরা তো উচ্ছৃঙ্খল হয়ে যেতে পারি, আমরা অবাধে চলাফেরা করতে পারি, পশুর মতো আচরণ করতে পারি, করি না। কেন করি না? কারণ ধর্ম আমাদেরকে নিয়ন্ত্রণ করে। ওর জন্য এখানে কি রিলিজিয়ন, রিলিজিয়ন ধর্ম, আলোচনা করা, নিয়ন্ত্রণ করা ইংলিশ কি? কন্ট্রোল। রিলিজিয়ন ইজ কন্ট্রোলিং, CON, TROLING, কন্ট্রোলিং। তাহলে কি হলো? রিলিজিয়াস
রিলিজিয়ান ইজ কন্ট্রোলিং আস, ধর্ম আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। তাহলে দেখো বাক্যটা কিভাবে তৈরি হচ্ছে। প্রত্যেকটা বাক্য, পৃথিবীর প্রত্যেকটা বাক্য তুমি তখনই পারবে যখন তুমি টেন্স ধরতে পারবে, তখনই পারবে, নাহলে তুমি পারবে না। এই জীবনে তোমার দ্বারা ইংলিশ শেখা সম্ভব না। ইট ইজ নেক্সট টু ইম্পসিবল টু লার্ন ইংলিশ বাই ইউ if you do not know properly tense and verb. You will have to give focus 90 to 95% on the verb and tense. Then you will be able to learn English, otherwise it is impossible to learn English by you. ওকে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি এরকম অনুপ্রেরণামূলক ভিডিও আনতে সক্ষম হই।